দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের মুখোমুখি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত মূল কর্তৃপক্ষকে আমরা সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরাসরি প্রশ্ন করে থাকি এবং সমাধান কি তা নিয়েও যথাযথ কর্তৃপক্ষকে স্টুডিওতে আমরা হাজির করি। আজ আমাদের সাথে একাত্তর টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন ভূমির যারা মালিক এবং যারা ভূমিহীন তাদের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সেই মন্ত্রণালয়ের যারা আমলা হিসেবে কাজ করেন তাদের সবচেয়ে যিনি সিনিয়র মানুষ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমরা সরাসরি তাদের কাছে চলে যেতে চাই এবং প্রশ্ন করতে চাই ভূমি নিয়ে মানুষের যত ধরনের অভিযোগ, যত ধরনের মানুষের সমস্যা, মামলা এবং সমাধান। আমাদের সাথে আমরা শুরুতেই ভূমি মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী তার কাছেই আমরা যেতে চাই যে আপনাকে স্বাগত একাত্তর টেলিভিশন স্টুডিওতে এবং একই রকমভাবে আপনাকেও স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের স্টুডিওতে। এবং আমরা শুরুতে আসতে চাই আপনার কাছে যে গেল 2 দশক ধরে ভূমি সংক্রান্ত মামলায় গড়ে যদি আমরা হিসেব করা যায় যে প্রতিদিন 7 থেকে 10 হাজার মামলা হয় এই ভূমি মন্ত্রণালয়ের ভূমি জটিলতার কারণে। কারণ কি, সমাধান কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে একাত্তর টেলিভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, বাংলাদেশের যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি এবং সাংবিধানিক অধিকার যেখানে আমরা সমুন্নত রাখতে চাচ্ছি, এখানে কেউ যদি এগ্রিভড হয় কোনো ব্যাপারে তাহলে তার লিটিগেশনে যাওয়াটা অন্যায়ের কিছু না। আমি মনে করি এখানে তার যে গণতান্ত্রিক চর্চা এবং সাংবিধানিক অধিকার রক্ষার তার যে প্রভিশন সেটা ইউটিলাইজ করছে। এখন আমরা যে ল্যান্ড ডিসপিউটের কথা বলছি, এখানে মূল সমস্যাটাই হচ্ছে যে আমাদের ভূমি ব্যবস্থাপনায় যে রেকর্ডের যে অভাব, অপর্যাপ্ততা এবং আমাদের যে তথ্যের একটা অপ্রতুলতা রয়েছে, যে মানে সম্পূর্ণ তথ্য আমাদের এখানে নেই, এটাই কিন্তু মামলা হওয়ার একটা মূল কারণ বলে আমরা মনে করি। এবং সেই জন্য কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে যারা আমরা কাজ করছি, আমরা তারা এই যে ব্যবস্থাটাকে উন্নত করার, যাতে মানুষ লিটিগেশন ছাড়াই অনেক সমাধান পেতে পারে, কিছুটা দুর্নীতিগ্রস্ত অবস্থায় আমরা এটাকে আরও উন্নত করতে পারি এবং এই প্রসেসটা যেন আরও এফিশিয়েন্ট হয়। এই জন্য আমরা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। বাট মোটা দাগে যদি আপনি আমার থেকে জানতে চান যে এই মূল কারণটা কি, মূল কারণটা হচ্ছে মূলত ভূমি রেকর্ড সংক্রান্ত তথ্যের অপ্রতুলতা এবং একই সাথে আমাদের পুরোটা ডিজিটাল সার্ভের আওতায় না থাকায় অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে। তো এই জায়গাটাতে গিয়ে যে বিভিন্ন সুযোগ সন্ধানী লোক যারা আছে তারা এখানে কিছুটা তথ্যের অপব্যবহার করছে বা প্রসেসের অ্যাবিউজ করে এখানে এই মামলার একটা সূত্রপাত ঘটাচ্ছে। না, কিন্তু মন্ত্রী হিসেবে আপনি মিলেন আলমদিন, আপনি যেটা বলছেন যে একই সাথে আপনি আবার আইনজীবী, ব্যারিস্টার, সো আপনার জন্য সুবিধা অনেক প্রশ্ন উঠতো। কিন্তু আমলা হিসেবে দীর্ঘদিন আমলাতন্ত্রের সাথে জড়িত এবং এখন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে আপনি ASM সালেহ আহমেদ, আপনি কি বলবেন যে আমলাদের এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে কি কারণে এই রেকর্ডটা সঠিক হলো না, বা কি কারণে মানুষের মানে কেন এই মামলাগুলো এরকম সংখ্যায়, মানে সবচেয়ে বেশি মন্ত্রণালয়, মানে যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে সর্বোচ্চ মামলার মন্ত্রণালয় হচ্ছে ভূমি মন্ত্রণালয়। কখনো মন্ত্রণালয় নিজেও বাদী হচ্ছে, আবার মন্ত্রণালয়কেও বাদী করছে। আপনি সঠিক বলেছেন। এই বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের যে জরিপ, যেটা দিয়ে ROR তৈরি হয় বা স্বত্বলিপি তৈরি হয়, এখানে আমাদের জটিলতা রয়েছে। আমরা মান্ধাতা আমলের যে ব্রিটিশ আমলের যে সিস্টেম সেটাকে ফলো করছি। এই জন্যই বর্তমান সরকার চাচ্ছে যে এটাকে বাদ দিয়ে, মানে আপনারা চিন্তা করেন যেটা সিএস জরিপ যেটা বলে ব্রিটিশ আমলে হয়েছে, সেটা 1888 থেকে 1940 পর্যন্ত, মানে 52 বছরে সিএস জরিপ কমপ্লিট হয়েছে। এবং তখন জোতের সংখ্যা অনেক কম ছিল, পুরো ঢাকা জেলায় 2টা মাত্র জোত ছিল, কিন্তু এখন লক্ষ লক্ষ জোত, এখন আরও কঠিন হয়ে পড়েছে। তো এখন যদি সেই মান্ধাতা আমলের সিস্টেম আমরা জরিপ করতে যাই, তাহলে কিন্তু জরিপ আমাদের সময় শেষই হবে না। এই জন্য বর্তমান সরকার চাচ্ছে যে এই জরিপ ব্যবস্থাটাকে ডিজিটাইজ করা এবং অটোমেটেড করা, যাতে একবার জরিপ হয়ে গেলে ভবিষ্যতে আর জরিপের প্রয়োজন হবে না, ডিজিটাইজ জরিপ করা যায়। এবং এই ধরনের যে রেকর্ড কারেক্টেড রেকর্ড। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের যে ম্যানেজমেন্ট, যেখানে রেকর্ডগুলো থাকবে, যারা এন্ট্রি করে, আগে তো হাতে হতো, সেখানে প্রচুর ভুল আছে।
সেগুলো কারেকশনের জন্য বর্তমান সরকার আমলে ইউএনডিপির সহায়তায় আমরা হোল সিস্টেমে এন্ট্রি করা। এক নম্বর হচ্ছে যেগুলো এন্ট্রি নেই সেগুলো এন্ট্রি করা, আরেকটা হচ্ছে সেই এন্ট্রিগুলো যেগুলো ভুল আছে, আমাদের প্রায় 80% রেকর্ডে ভুল আছে, সেগুলো শুদ্ধ করা। এবং এই কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এই বিরোধগুলো কমে যাবে। না, বিরোধ কমবে, কিন্তু মানে আমি বলবো যে আইন পেশায় থেকে মন্ত্রী হওয়া এবং সেই জন্য মামলার বিষয়টা আপনার কাছে একটু বেশি জানতে চাই, যে আইন করে সমাধান করা বা ভূমি মন্ত্রণালয়কে ঠিক মামলা হবে, অনেক বিষয়ে মামলা হবে, সংক্ষিপ্ত ব্যক্তির মামলা করতেই পারেন, কিন্তু সংখ্যা যদি আমরা বিবেচনা করি, এই সংখ্যা কমানো যাবে কিভাবে দ্রুত সময়ের মধ্যে? না, দ্রুত সরকার কিন্তু খুব এটাই কিন্তু আমাদের সচিব সাহেব, সিনিয়র সচিব সাহেব বললেন যে আপনার যদি কারেক্টেড জরিপ থাকে তাহলে তো এই অ্যাম্বিগুইটির জায়গাটা কম। আপনার অস্পষ্টতার জায়গাটার থেকে, যেটাকে আমরা গ্রে এরিয়া বলি, এই গ্রে এরিয়া থেকে তো মামলাগুলোর উৎপত্তি হচ্ছে। এবং যেহেতু উনি বললেন যে অলমোস্ট 80% জায়গায় আমাদের ইনকারেক্ট ইনফরমেশন আছে ল্যান্ড রিলেটেড আমাদের জরিপের, তাহলে এই জায়গাটা যতদিন আপনি কারেক্ট করতে না পারবেন তাহলে তো এই মামলার সংখ্যার কমানোটা খুব দুরূহ হয়ে যাবে। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, দেখেন এখানে আমাদের, আমি শুরুতে একটা কথা বলেছি যে এখানে আপনি যতই অটোমেশনের দিকে যাবেন অতই কিন্তু হিউম্যান ইন্টারফারেন্সটা কমবে। এবং যখনই আপনি হিউম্যান ইন্টারফারেন্সটা কমাবে, এখানে কিন্তু দুর্নীতির সুযোগটা কমতে থাকবে। না চাইলেও কেউ রেকর্ড ম্যানিপুলেট করার সুযোগ থাকবে না। এই জন্য কিন্তু আমাদের মিনিস্ট্রি থেকে, মানে মিনিস্ট্রি অফ ল্যান্ড থেকে অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে, কিছু কিছু এক্সিকিউট হয়ে গেছে অলমোস্ট। আমাদের তো মনে হয় আমাদের মিউটেশন তো 100% আমাদের অটোমেটেড হয়ে গেছে। এটাতে সুবিধাটা কি হয়, যখন আপনি আগে তো বারবার ভূমি অফিসে যাওয়া লাগতো বিভিন্ন রেকর্ড দেখাতে, এখানে আপনি একবার ভূমি অফিসে গেলেই জাস্ট অরিজিনাল ডকুমেন্টগুলো দেখালে বাকিটা কাজ স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, মানে অটোমেটিক ওয়েতে হচ্ছে। তো এটাতে সুবিধা হচ্ছে যখন আপনার মিডলম্যান ইন্টারফারেন্স কমে যায় বা মধ্যস্বত্ব ভোগীদের ইন্টারফারেন্সটা কমে যায়, বা এখানে যখন আপনার এই প্রসেসটাকে ম্যানিপুলেট করার সুযোগ কমে যায়, তাহলে কিন্তু এখানে দুর্নীতি করার সুযোগটাও অটোমেটিক কমে যায়। দুর্নীতির কথা আপনি বলছিলেন, আপনি দেখেন যে গেল 2 দশক ধরে টিআইবি সহ যারা দুর্নীতির রিপোর্ট প্রকাশ করে, বার্ষিক প্রতিবেদন প্রকাশ, সেই প্রতিবেদনগুলোতেও কিন্তু আমরা যদি পর্যালোচনা করে দেখি তাহলে ভূমি মন্ত্রণালয়ের অবস্থান দুর্নীতিতে শীর্ষে। এবং সেখানে বলা হচ্ছে যে সেখানে এই মন্ত্রণালয়ে আসলে টাকা ছাড়া কোনো কাজ হয় না, এবং টাকা দিলেও অনেক সময় কাজ হয় না। জি, এখানেও একটা কনফিউশন আছে। আমি মনে করি আজকে আপনার মাধ্যমে এটা একটু ক্লিয়ার করা দরকার, এটা সবার জানা দরকার যে মোস্ট অফ দ্য টাইম এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন প্রসেসটাকে, অর্থাৎ সাব রেজিস্ট্রেশন এবং সাব রেজিস্ট্রারকে ধরে নেওয়া হয় এটা মিনিস্ট্রি অফ ল্যান্ডের অংশ, উইচ ইজ নট। এটা হলো মিনিস্ট্রি অফ লর আওতাধীন। তাহলে ডাজ ইট জাস্টিফাই দ্য করাপশন? নো, ইট ডাজ নট। বাট আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে মানুষ এটা মনে করে মানে ল্যান্ড রিলেটেড এনিথিং ইজ পার্ট অফ ল্যান্ড মিনিস্ট্রি, তার মানে এই রেজিস্ট্রেশন প্রসেসটাও ল্যান্ড মিনিস্ট্রির আন্ডারে, এটা আমাদের আন্ডারে না। তবে আমরা সবাই মিলে কাজ করছি যাতে আমাদের সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ বিভিন্ন দেশে, ধরেন নেপালে, মালয়েশিয়াতে, তারপরে ইউকে, আমেরিকাতে, বিভিন্ন দেশে ল্যান্ড মিনিস্ট্রি এটা প্রসেস করে যে টোটাল জরিপ থেকে নিয়ে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ দেওয়া পর্যন্ত only one ministry handles the process. এটাতে হয় কি যে মাঝখান দিয়ে যেই দুর্নীতির কথাটা মেজরলি উঠে, এটা কিন্তু রেজিস্ট্রেশন পর্যায়ে গিয়েই বা সাব রেজিস্ট্রারের ওখানে গিয়ে যে জায়গাটা তখন কন্ট্রোল করাটা সম্ভব হবে। এখন যে জিনিসের উপর আমাদের কন্ট্রোল নেই, এটা তো আমাদের মিনিস্ট্রির পক্ষে এটাকে রেগুলেট করা বা মনিটর করা ইটস ইম্পসিবল, অ্যান্ড দিস ইজ বিয়ন্ড আওয়ার জুরিসডিকশন। এখানে আমাদের লোকাল স্ট্যান্ডার্ডই থাকে না। তো ওই জন্য আমরা এদিকে কাজ করছি, আমরা একটা প্রসেস বের করার চেষ্টা করছি যেখানে পুরো প্রসেসটাই ফ্ললেসলি, সিমলেসলি যেন মিনিস্ট্রি অফ ল্যান্ড করতে পারে, এবং এটাতে মানুষের ভোগান্তিও কমবে এবং আমরা বিশ্বাস দুর্নীতি বহুলাংশে কমে যাবে। একদম 0 ডিজিট আসবে বলা যাবে না, বাট সিঙ্গেল ডিজিটের পার্সেন্টেজে নিয়ে আসা যাবে বলে আমি মনে করি।